রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসের আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, তোমাদের বাংলা শিক্ষক। তো গত ক্লাসে আমরা জেনেছিলাম লিপির গল্প। লিপির গল্পটা মূলত যে ভাষার প্রতীকের যে বর্ণমালা, এই বর্ণমালার ব্যাপারটা বোঝানোর জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে এটা ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রথমত আমরা এই পাঠে গত পাঠে যা যা শিখলাম এই পাঠে সেগুলোর অনুশীলন করা হবে, বিভিন্ন মাধ্যমে সেগুলোর অনুসরণ করা হবে। আশা করি সবাই আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে পাঠটা দেখবো। সবাই স্ক্রিনের এক দিকে লক্ষ্য করো। জেনে নি। লিপির গল্পটি ভাষার প্রতীক চিহ্ন হিসেবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ পায় তার একটি ধারণা কথোপকথনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এবার আমরা সামনের দিকে দেখি। দেখো 4 শূন্যস্থান পূরণ করি। দেখো এখানে শূন্যস্থানগুলো দেখো। তুমি খুব ঢেস প্রশ্ন করেছো। বলো তো কি হবে? হ্যাঁ, দেখি। তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। এগুলো কিন্তু আমাদের ওই পাঠে আছে। আবার দেখো খ নম্বর, আবার নতুন নতুন ঢেস বানাতে হবে। আবার নতুন করে নতুন কি বানাতে হবে? গল্প বানাতে হবে। আবার নতুন করে নতুন গল্প বানাতে হবে। এটা কখন বলো দিই? হ্যাঁ, যখন মানুষ ভুলে যাবে। গল্প ভুলে গেলে তো আর কোথাও থেকে দেখে নেওয়ার সুযোগ নেই। তো যখন ভুলে যাবে তখন কি করবে? আবার নতুন করে নতুন গল্প বানাতে হবে। এরপর দেখো, লিপিকে কেউ বলেন কি? লিখন পদ্ধতি। লিপিকে কেউ বলেন কি? লিখন পদ্ধতি। আচ্ছা, বঙ্গলিপি থেকেই ঢেস এসেছে। বঙ্গলিপি থেকে কি এসেছে? বাংলা লিপি এসেছে। বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে। কি এসেছে? বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে। আচ্ছা, 5 নিচের শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও বাক্য রচনা করি। বিলুপ্ত, শিক্ষক, আনন্দ, চিন্তা, আবিষ্কার, স্বাক্ষর, প্রাচীন। দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে। এগুলোর বিপরীত শব্দ তোমাদের লেখা লাগবে এবং এই বিপরীত শব্দ এগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। ঠিক আছে? তো এগুলো হলো তোমাদের বাসার কাজ। সবাই যে এগুলো বিপরীত শব্দগুলো লিখবে এবং এগুলোর বাক্য রচনা করবা। ঠিক আছে তো? আচ্ছা, দেখো তারপর 6 মুখে মুখে উত্তর বলি ও লিখি। দেখো এখানে মুখে মুখে উত্তর বলি ও লিখি। ওকে, তো মুখে মুখে উত্তর, এখানে কিছু প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নগুলোর উত্তর বলবা এবং খাতায় লিখবা। ক লিপি বলতে কি বুঝি? খ লিপি তৈরির চিন্তা এলো কিভাবে? গ লিপি আবিষ্কারকদের নাম লিখি। ঘ বাংলা লিপি কিভাবে এলো? প্রথমত কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো? দেখো লিপি বলতে কি বুঝি? আমরা যে মুখের যে ভাষা, এটা লিপিবদ্ধ করে রাখা অথবা লিখে রাখার জন্য যে বর্ণগুলো যে ব্যবহার হয় এগুলোকেই বলা হয় লিপি। খ নম্বর দেখো, লিপি তৈরির চিন্তা এলো কিভাবে? লিপি তৈরির চিন্তা এলো যখন যে কোনো তথ্য সংরক্ষণের প্রয়োজন হলো। মানুষ যখন দেখলো তার যে কোনো তথ্য সংরক্ষণের প্রয়োজন, তখন তার লিপি তৈরির চিন্তা তাদের মাথায় এলো। এরপর দেখো, লিপি আবিষ্কারকদের নাম লিখি। লিপি আবিষ্কারকের কিছু নাম আমরা এই লেসনে আলাপ করেছিলাম, সেখান থেকে আমরা লিখে দেব। বাংলা লিপি কিভাবে এলো? ঠিক ব্রাহ্মী লিপি থেকে খরশ্রী লিপি, এই যে এরকমই একটা আছে না, সেখান থেকে আমরা লিখে দেব। কখন থেকে মানুষের সভ্যতার নতুন যাত্রা শুরু হলো? ঠিক যখন থেকে লিপি আবিষ্কার শুরু হলো তখন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। দেখো এর পরেরটা আমরা দেখি। 7 বুঝিয়ে বলি। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে
বন্দি করার ফন্দি হলো লিপি। লিপি কাকে বলে? লিপি কাকে বলে? শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। এই শব্দটাকে আমাদের বুঝিয়ে লিখতে হবে। বুঝিয়ে লিখতে পারবো কিভাবে? তো লিপি জিনিসটা কি? লিপি জিনিসটা হলো একসময় মানুষ কি করেছে, মানুষের কথাগুলো তারা সংরক্ষণ করতে পারতো না। তারা মুখে এগুলো আলাপ করতো, কিন্তু সংরক্ষণ করতে পারতো না। এই সংরক্ষণ করার জন্য, এই যে কথাগুলোকে এক জায়গায় বন্দি করে রাখার জন্য যেই জিনিসটার উদ্ভাবন করার প্রয়োজন ছিল, সেটা হলো লিপি। তো এখান থেকে আমরা বুঝতে পারি শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার আর কর্ম অনুশীলন। নাটিকাটি শিক্ষকের সহায়তায় অভিনয় করি। দেখো এখানে ৮ নম্বর হলো নাটিকাটি শিক্ষকের সহায়তায় অভিনয় করা। যেহেতু আমরা এখন স্কুলে পড়তে পারছি না, এখানে স্কুলে আসে এটা করা সম্ভব নয়, তোমরা তোমাদের ভাই বোন অথবা তোমাদের আশেপাশে যদি কোনো সহপাঠী থাকে তাদের সাথে এই নাটিকাটি অভিনয় করবা। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে এটা হলো সামগ্রিক মূল্যায়ন। যেই জিনিসটা তোমাদের আছে, যে এই জিনিসটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? নিচের অনুচ্ছেদটির সঠিক স্থানে দাঁড়ি প্রশ্নবোধক কমা বসে। যেমন লিপিকে কেউ বললেন, লিখন পদ্ধতি, যে এই যে জিনিসটাই কিন্তু কোনো কিছু বসানো নয়, এখানে যে সঠিক জিনিসগুলো বসিয়ে তারপর লিখতে হবে। ঠিক আছে? তো আমাদের আজকের কাজ কি, এই যে প্যারাগ্রাফটা যেগুলো এখানে দেওয়া আছে, এটাতে সঠিক স্থানে দাঁড়ি প্রশ্নবোধক এবং কমা বসাবো। কমা বসিয়ে তারপর আমরা লিখে রাখবো। ঠিক আছে? তো যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করবে। এরপর কি, বাক্য রচনা করো। এই যে লিপি, প্রশ্ন, হরফ, গল্প, এই কয়টা দিয়ে আমরা বাক্য রচনা করব। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে কি আসে দেখো। এরপরে লিপি আমাদের কেন দরকার, এ সম্পর্কে 3টা বাক্য লিখবা। এই সম্পর্কে অনেক বাক্যই আসলে লেখা যায়। লিপি আমাদের অনেক কারণেই দরকার। যেমন আমরা যখন পড়ি, যে কোনো তথ্য পড়ার জন্য লিপি দরকার, লেখার জন্য লিপি দরকার, সংরক্ষণ করার জন্য লিপি দরকার, আবার অনেক কাজে লিপি দরকার। মূলত লিপির সাথেই আমরা জড়িত। তো আজকে পাঠে আমাদের যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে সেগুলো পড়েছ এবং এগুলো বারবার চেষ্টা করবে, বারবার আয়ত্ত করার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।